হাই, আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকে শুরু করছি। তার কারণ আজকে সবাই মিলে যাব পুজো দিতে। মানে আমার বাড়ির থেকে আমি আমাদের এইটুকুর ভিতরে সবাই মিলে যাব। কাকিমা আছে, দিদি আছে, আমার যা আছে, সবাই মিলে একসঙ্গে আজকে খুবই আনন্দ হবে। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আর আমার আলতা পরা হয়েছিল না, তাই পাশের বাড়ি কাকিমার কাছ থেকে ওখান থেকেই সবাই আলতা পরেছে আর কি। কেউই বাড়ির থেকে পরেনি, সবাই ওই এক জায়গায় বসে বসেই আলতা পরেছে। তো আমিও পরেছি। আর এই যে আমার এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেখলার ড্রেস। এটা হচ্ছে আমি কামাখ্যার থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আর এটা আমার এতটাই প্রিয়, আমি খুব একটা পরি না, 2 থেকে 3 দিন পরেছি। এটা দিয়ে মনে হয় হার্ডলি 4 দিন হবে। এটা আমার খুবই প্রিয়, ঠিক আছে? আর ওটা আমার খুবই পছন্দের জায়গা, ওখান থেকে নিয়ে এসেছি বলে এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর যেহেতু এটা শ্রাবণ মাসের যেই সবুজ চুড়ি সবুজ শাড়ি, এটা একটা ট্রেন্ড চলছে। আর ট্রেন্ড খুব একটা আমি ফলো করি না, তো ইচ্ছা হলো যে আজকে যাই সব কিছু সবুজ পরে, এই কারণেই আমি সবুজটা পরেছি। আর এই দেখো, বলছিলাম না যে আলতা পরেছি কাকিমাদের বাড়ির থেকে, সেটাই। আর কাকিমাদের বাড়ি বসে আলতা পরছি। আর সুস্মিতা, এটা হচ্ছে সুস্মিতাদের বাড়ি। আমার কাকি শাশুড়ির বৌমার নাম হচ্ছে সুস্মিতা। তো ওদের বাড়িতে বসেই আমি আলতাটা পরছি। আর সবার প্রথমে যাকে দেখলে ওই হচ্ছে সুস্মিতা। তো এখানে সবাই বসে আর কি হাসি আড্ডাই আর কি হচ্ছিল। মানে সবাই এক এক করে পড়ছে আর এক এক রকম গল্প যা হয় আর কি মেয়েদের। তো এই যে সুস্মিতা, আর দেখো ওর ছেলেটা আমাদের এতটাই লেট হচ্ছে যে ও জেগে থাকতে থাকতে ঘুমিয়ে গেল আর কি, বেচারা, কি করা যাবে। আর এই যে কাকিমা, সবাই মিলে সবার পুজোর গোছানো কমপ্লিট। এবার জাস্ট আমরা রওনা দেব, দিয়ে তারপরে পুজোর কাছে পৌঁছাবো। আর আমার ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, সবার ভিডিও তো করলাম, সবাই ডালা নিয়েছে, কিন্তু আমারটা কে করে দেবে? তাই আমি নিজেরটা নিজেই করলাম। আর এই যে সবাই এক এক করে লাইন দিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। দেখতে কিন্তু ভালোই লাগে না বলো? সবাই মিলে একসঙ্গে যেতে একটা আনন্দও লাগে, আর একা একা দেখেও বোরিং লাগে। যে কোনো কাজ একা একা অতটা ভালো লাগে না, আর সবাই মিলে মিলেমিশে গেলে বেশ আনন্দ হয়। আর এই যে আমাদের এখানে বুড়ো হাজরা বাবা, কি বলো তো, আমরা যেখানেই পুজো করতে যাই না কেন, মানে শিবের পুজো করতে গেলে আগে এখানে যাই, তারপরে আমাদের ওপারে যাই। তো এখানে এসছি, আর এই হাজরাতলা খুবই জাগ্রত। আর এখানে এত পরিমাণে ভিড় হয়, যে কোনো সোমবারেই তুমি পুজো দিতে গেলে ভিড় হবে। আর এটা তো শ্রাবণ মাসের পুজোটা, এটা তো ভিড় হবেই। আর এখানে হ্যাঁ, চৈত্র মাসে যে মেলাটা হয় তখন তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। গাছের গোড়ায় পুজো গিয়ে পুজো দেওয়াটা খুবই অসম্ভব ব্যাপার। আর অন্য টাইমে সোমবারে গেলে তুমি ফাঁকাই পাবে। তো এই যে আমরা সবার প্রথমে যে এখানে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। এখানে পুজো দেওয়ার পরে আমাদের যে ওপারে যে মন্দিরটা আছে ওখানে যাব। আর এই দেখো, এখানে এসে দুটো জোড়া শালিক, আমরা ছোটো থেকেই শুনে আসছি যে জোড়া শালিক দেখলে দিন ভালো যায়। আর আজকে যেহেতু এমনিতেই বাবার বার, তার ভিতরে আবার পুজো করতে এসেছি, আর শালিক দেখে নিলাম। জানি না দিনটা কেমন যাবে, তবে যাই হোক, এই যে আমরা নদী পার হচ্ছি। আর বর্ষাকালে পুরো নদী জল থই থই করছে। ভয়ও লাগে, আমি যেহেতু সাঁতার জানি না। তারপরে এই যে নৌকায় এসছি। আর এই যে লম্বু, ওর সঙ্গে ভিডিও করতে গেলে আমার প্রচুর ওপরে ফোনের ক্যামেরাটা ধরতে হয়, কিছু করার নেই। তো তারপরে এই যে আমাদের মন্দিরে চলে এসেছি। আর এখানে সেরকম ভিড় বলতে আছে, অনেকই ভিড় আছে, তবুও আমি ভাবলাম হয়তো ভিডিও করতেই পারবো না, প্রচুর ভিড় থাকে। তো দেখলাম যে না, ভিডিও করাটা পসিবল হয়েছে। তো এই যে আমি আমার পুজোটা সেরে নিচ্ছি। আর খুবই ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। আর আমার আজকেকার মিনি ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই ভালো থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে। তো আর আমার ভিডিও অনেক দিদি ভাইরা দেখো, তাদেরকে বলছি তোমরা এই মাসে কে কে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে পুজো দিতে গিয়েছো আমাকে অবশ্যই জানিও, আমি অপেক্ষায় থাকবো। টাটা।